মেকানিক্স অনলাইন ক্লাস 6.2 আজকের ক্লাস শুরু হতে যাচ্ছে। গত ক্লাসে আমরা স্প্রিংয়ের কিছু বেসিক থিওরি আলোচনা করছি এবং সাথে একটা অঙ্ক করছি। আজকে আরও কিছু অঙ্ক করব। তো আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা এই অঙ্কটা করছি, মনে আছে দেখো তোমাদের। এই এবি তারের দৈর্ঘ্য বের করতে বলছিলাম, এবি তারের দৈর্ঘ্য, ঠিক আছে, মনে পড়ছে? আজকে আমরা এই অঙ্কটা করব। আরেকটা অঙ্ক স্প্রিংয়ের অঙ্ক। এখানে দুইটা স্প্রিং আছে। তার আগে অঙ্কটা পড়ি, অঙ্কটা একটু পড়ি। অবিকৃত অবস্থায় এবি স্ট্রিংয়ের দৈর্ঘ্য 2 মিটার। দেখো তো এবি কোথায় আছে চিত্রে? এই যে এ থেকে বি একটা স্ট্রিং আছে, এ থেকে সি আর একটা স্ট্রিং আছে। আমাদের এই স্ট্রিংয়ের কথা বলছে, এবি স্ট্রিংয়ের কথা। এবি স্ট্রিংয়ের বর্তমান দৈর্ঘ্যটা না, আগের দৈর্ঘ্যটা দেওয়া আছে 2 মিটার। মানে বর্তমানে কত আছে আমি জানি না, বর্তমানটা তো বিকৃত হয়ে গেছে। কীভাবে বিকৃত হয়েছে? এই ওজনটা, ডি ওজনটা আগে এখানে ছিল না, এটা আগে ছিল না। এটা জোরানোর পরে এই স্ট্রিংটা নিচে, এটা আগে উপরের পজিশন ছিল, নিচে নেমে গেছে। এই যে এই বিন্দুটা একটু উপরে ছিল, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে একটা মনে করো বিন্দু, এই বিন্দুটা কোথায় ছিল? ওজন এই এখানে ছিল ধরো, অথবা এখানে ছিল, অথবা এখানে ছিল। যখন এখানে একটা ওজন ঝুলাই দিছি, ডি ব্লকটা ঝুলাই দিছি, তখন এটা নিচে নামছে, মানে এখান থেকে এটা এখানে আসছে। যার ফলে এই এবিটা বড় হয়েছে। এবিটা কিন্তু আগে এত বড় ছিল না, ছোট ছিল। আগে ছিল 2 মিটার, এটা বলা আছে, এখন বড় হয়েছে। তাহলে বলতে পারবো এখন এবি কত? এবি জিকালটা আগের দৈর্ঘ্য যোগ এই এবি স্প্রিংটা যতটুকু বৃদ্ধি পাইছে যোগ করে দিলেই আমাদের এবির দৈর্ঘ্য পাওয়া যাবে। আচ্ছা, অবিকৃত অবস্থায় এবি স্ট্রিংয়ের দৈর্ঘ্য 2 মিটার। যদি ডি ব্লকটি সাম্যাবস্থায় নিচে চিত্র মোতাবেক প্রদর্শিত থাকে, মানে ডি ব্লকটা এখন সাম্যাবস্থায় আছে, তাহলে ডি ব্লকের ভর বাহি করো। ভর বাহি করতে, ওজন না কিন্তু, ভর বাহি করতে বলছে। আচ্ছা, আমরা এই চিত্রটা একটু কপি করে নিয়ে আসি এখানে। আচ্ছা, এখানে আমরা দুইটা ত্রিভুজ চিন্তা করব। আমার এটার ভর বাহি করতে বলছে। একটা ত্রিভুজ চিন্তা করি, এখানে দেখো, এখান থেকে একটা ত্রিভুজ। অঙ্কটা শুরু করবো আমরা এখনই, তার আগে একটু কাজ আছে। এই একটা ত্রিভুজ এবং এখানে আরেকটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে এইটা। এই একটা ত্রিভুজ। দেখো আমাদের দুইটা ত্রিভুজ আছে এখানে, এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ। আমরা অঙ্ক শুরু করার আগে এই কোণটা বের করতে হবে আমাদের, এই কোণটা এবং এই কোণটা বের করতে হবে। পারবা এই দুইটা কোণ বের করতে? এই দুইটা কোণ সমান সমান হবে আসলে এই কোণটা, এই কোণ আর এই কোণ সমান সমান। এখানে যে কোণটা দেখতেছো এটা দিলাম আমি থিটা, এটার নাম দিলাম আমি থিটা। এটা থিটা হইলে এইটাও থিটা, এইটাও থিটা। আর এই কোণটা দিলাম আমি ফাই, তাহলে এটা কত হবে? এটা ফাই হবে। আমাদের প্রাথমিক কাজ হয়েছে, অঙ্ক শুরু করবো আমরা এখনই। আমাদের প্রাথমিক কাজ হচ্ছে থিটা এবং ফাই বাই করা। প্রথমে এই পাশের ত্রিভুজটা দেখো, থিটা বাই করবো। এই পাশের ত্রিভুজের জন্য এবিটা হচ্ছে অতিভুজ, এবিটা অতিভুজ, এটা লম্ব আর এটা কি? ভূমি। এই কোণ যদি এটা ধরি, তাহলে কোণের বিপরীত বাহু এটা লম্ব, মানে 3 মিটার। এই দেখো এখানে 3 মিটার আছে, এই যে এটা 3 মিটার, এই যেখান থেকে এতটুকু 3 মিটার। এটা যদি কোণ ধরি, কোণের বিপরীত বাহু 3 মিটার, এটা লম্ব, আর 4 মিটার হচ্ছে ভূমি। তাহলে আমরা থিটা বাই করার জন্য সূত্র লিখবো এরকম, tan থিটা ইজিক্যাল টু, tan থিটা ইজিক্যাল টু লিখি আমরা tan থিটা ইজিক্যাল টু লম্ব ভাগ ভূমি। লম্ব হয়েছে 3 আর ভূমি হয়েছে কত? 4। এখান থেকে থিটা ইজিক্যাল টু tan ইনভার্স করলে একটা মান চলে আসবে। থিটার একটা মান হচ্ছিল 36.86 ডিগ্রি, 36.86। ওকে, বুঝছো? আর এই পাশে ত্রিভুজ যদি চিন্তা করো তুমি, এখান থেকে ফাই বাই করা যাবে। ফাই সাপেক্ষে এর বিপরীত বাহু এটা লম্ব, আর এইটা হচ্ছে ভূমি। এই তিনটা হচ্ছে ভূমি, এইখানকার তিনটা হচ্ছে লম্ব। তাহলে আমরা যদি আবার সূত্র লিখি, tan ফাই ইজিক্যাল টু লম্ব ভাগ ভূমি। এখান থেকে ফাইয়ের একটা মান চলে আসবে, ফাইয়ের মান তোমার আসবে 45 ডিগ্রি। যদি 3 3 তাহলে 45 ডিগ্রি আসবে।
এই দুইটা মান আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এই দুইটা মান অঙ্কে লাগবে আমাদের, যখন এই যে থিটা বসাই দিব আর ফাই বসাই দিব, অঙ্ক ফ্রি বডি যখন করবো তখন এটা লাগবে। এখন দেখো এই এবি স্ট্রিং এর কথা বলছে, একটা এবি স্ট্রিং আছে না, এবি স্ট্রিং এর কথা বলছিল, এই যে এবিটা এবি স্ট্রিং এর কথা বলছে। এবি স্ট্রিং এর এখনকার দৈর্ঘ্য আমরা জানি না, কিন্তু আগে কত ছিল এটা জানি। এবি স্ট্রিং এর এখনকার দৈর্ঘ্য আমি জানি না, কিন্তু আগে কত ছিল এটা জানি, এটা লেখা আছে দেখো, এই যে অবিকৃত অবস্থায় এবি স্ট্রিং এর দৈর্ঘ্য 2 মিটার, এটা হচ্ছে অবিকৃত অবস্থায়। কিন্তু এখন কত দৈর্ঘ্য আছে এটা বের করা যাবে এই ত্রিভুজ থেকে, এই যে এই কালারের ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ থেকে বের করা যাবে। এটা হচ্ছে তোমার কোণ, এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে আমরা যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এবির মান পাওয়া যাবে। এবি ইজিক্যাল টু হবে এ বি ইজিক্যাল টু হবে রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, 3 স্কয়ার যোগ 4 স্কয়ার। এখান থেকে এবির একটা মান চলে আসবে, এবির মান আসবে 5 মিটার, এবির মান 5 মিটার। আচ্ছা, এবি মানে হচ্ছে এবি মানে হচ্ছে এবি মানে হচ্ছে আগের দৈর্ঘ্য যোগ ডেল, তাই না? এবি তো বের করলাম আমরা, কিন্তু এবি সমান আমরা এটা জানি না। দেখো তো এই এবিটা আগে যা ছিল, আগে কত ছিল 2 মিটার, আর এখনকার এবি কি হয়েছে, আগের দৈর্ঘ্য যোগ কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাণ কত ডেল, তাহলে এখনকার এবি এটা ইজিক্যাল টু আগের এবি যোগ দৈর্ঘ্য বৃদ্ধি। ঠিক আছে, এখানে যদি এবির মান আমরা 5 মিটার বসাই দিই, এবির মানটা যদি আমি 5 মিটার বসাই, এখানে এবির মানটা 5 মিটার বসাইলাম, ইজিক্যাল টু 2 প্লাস ডেল, তাহলে এখান থেকে ডেলের একটা মান চলে আসে, দেখো ডেলের মান আসে 3 মিটার, ডেলের মান আসে 3 মিটার। বুঝতেছো তো? আচ্ছা, এখন এই এবি স্ট্রিং এ কত বল হয়েছে বের করা যাবে, বল বের করার সূত্র হচ্ছে এফ ইজিক্যাল টু কে ডেল, মনে আছে? তাহলে আমরা লিখলাম এফ এ বি ইজিক্যাল টু কে এ বি ইন্টু ডেল এ বি, লেখা যায় না এটা? এফ এ বি মানে কে এ বি ডেল এ বি, মানে এফ ইজিক্যাল টু কে ডেল, আমরা সূত্র পড়ছিলাম গত ক্লাসে, এফ ইজিক্যাল টু কোনো স্ট্রিং এর বল বের করার জন্য সূত্র হয়েছে এটা, এফ ইজিক্যাল টু কে ডেল, এটা হচ্ছে সূত্র। তাহলে এটা প্রয়োগ করছি এফ এ বি ইজিক্যাল টু কে এ বি ইন্টু ডেল এ বি। তাহলে আমরা যদি কে এর মান বসাই দিই, কে এর মান দেওয়া আছে দেখো এখানে, এই দেখো কে বি মান কত দেওয়া আছে, এই স্ট্রিং এর কে দেওয়া আছে, আর এটা দেওয়া আছে 2 দেওয়া আছে এই স্ট্রিং এর জন্য, এইটা দেখো এটার কে দেওয়া আছে, সবগুলো অঙ্কের কে দেওয়া আছে, এটার কে দেওয়া আছে 330, তাহলে আমি কে ইন্টু ডেল, তাহলে আমি 30 ইন্টু ডেলের মান কত জানা ছিল, ডেলের মান একটু আগে বের করছি 3 মিটার, সমান সমান কত হয় 90 নিউটন। তার আমরা এই 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 এবি তারে টান পেয়ে গেছি, এবি তারে টান হয়েছে 90 নিউটন। আচ্ছা, আমরা এটা মুছা দিই, এটা এগুলো সোজা অঙ্ক, তোমারে আমি একটু করে বুঝাইতেছি, একটু দেখো বোঝা যাবে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আচ্ছা দেখো এখন আমরা এবিতে কত বল হয়েছে এটা আমি বের করতে পারছি, তাই না? কে ফিজিক্যাল টু কে ডেল। আচ্ছা, এখন তোমার হয়তো মনে করতেছে এখানকার বল আমি বের করবো, এই যে এই এসিতে বল কত, অথবা এইটাতে বল কত। আসলে এটা বের করার দরকার হবে না এই অঙ্কে, কারণ এগুলো লাগবে না, তার একটা অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, দেখি তাহলে কীভাবে অঙ্ক হয়। আমরা এই স্প্রিংয়ের দেখো কে দেওয়া আছে 20 নিউটন, এই স্প্রিংয়ের কে দেওয়া আছে কত 40 নিউটন, এগুলো এটা আপাতত লাগবে না। ঠিক আছে, আমাদের লাগবে না, এই ডাটাটা লাগবে না। এখন লাগবে না যে তুমি আগে কীভাবে বুঝবা, কেন এবার আমি এখানে বের করলাম, এখানে বের করলাম না কেন? আসলে এখানে বের করার জন্য ডাটা দেওয়া আছে, এ বি তারের টান বের করার জন্য ডাটা দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, এ বি স্প্রিংয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, কিন্তু এসি স্প্রিংয়ের অবিকৃত অবস্থার দৈর্ঘ্য কি দেওয়া আছে, দেওয়া নাই। এই যে এসি স্প্রিংয়ের অবিকৃত অবস্থার দৈর্ঘ্য দেওয়া নাই, শুধু এ বিটা দেওয়া আছে, এ বিটা আমরা ডাটা বের করলাম। তাহলে আমরা এটা বের করবো না, এসি স্প্রিংয়ের টান কত, কিংবা এই এই এডি স্প্রিংয়ের টান কত, এটা আমরা বের করবো না। ঠিক আছে, আমাদের দরকার হবে না এই অঙ্কে। তো কেন দরকার হবে না এটা তুমি পরে বুঝবা। তাহলে আমরা ফ্রি বডি করে ফেলি। ফ্রি বডি মানে আমরা এখানে কাটবো, এই দেখো এখানে কাটবো, এখানে কাটবো, আর এখানে কাটবো। ঠিক আছে, কাটলে এরকম একটা ফ্রি বডি পাওয়া যাবে, আমি দেখাইতেছি তোমাদের।
একটা যাবে সোজা নিচের দিকে এটা, আরেকটা যাবে এদিকে, আরেকটা হচ্ছে এইদিকে। এইদিকে একটা বল, এইদিকে একটা বল, আর এইদিকে একটা বল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইগুলো আমার জানা আছে, এই যে থিটা আর ফাই জানা আছে। এখানে কত কত হবে, এটা হচ্ছে থিটা, এই যেখানে এটা হচ্ছে থিটা, থিটা ইজ ইকাল টু 36.86, 36.86। আর এটা হচ্ছে তোমার ফাই, ফাই আমরা বের করছিলাম একটু আগে, ফাইটা হচ্ছে 45 ডিগ্রি। আর এটার মান কিন্তু 90 নিউটন, আমরা বের করছি এটা 90 নিউটন। এ বি তারে টান বের করছি না, এটা 90 নিউটন বের করছি। এই যে দেখো এখানেও করা আছে, এই যে 90 নিউটন, এই যে 90 নিউটন পাইছো, এটা বের করছিলাম। আচ্ছা এইটার টান কিন্তু আমরা বের করি নাই, এটার টান যদি বের করি না এটা আমরা এইভাবে রেখে দিই, এফ এসি, এটা হচ্ছে এফ এসি। এটাও বের করি নাই, যে এটাও বের করি নাই। বের করতে গেলে করা যাবে যে অবিকৃত অবস্থায় দৈর্ঘ্য আর এখনকার দৈর্ঘ্য বিয়োগ দিয়ে ডেল বের করবো, ডেল ইজিক্যাল টু এফ ইজিক্যাল টু কে ডেল করলে বের করা যাবে। কিন্তু এটা আসলে অন্যভাবে আমরা ধরে ফেলতে পারি, এই স্ট্রিংয়ের উপরে বলটা, এই স্ট্রিংয়ে যে বল কাজ করতেছে এটা আসলে এটার ওজনটা। আমরা তাই করছি না, কোনো বস্তুর ওজন এরকম তারের সাথে ঝোলানো থাকলে তারের মধ্যে কত টান পড়ছে, ওই বস্তুর ওজনটাই তারের টান, এই বস্তুর ওজনটাই এখানকার টান। তাহলে এখানে আসলে এখানকার টান বের করার জন্য আমাদের এইটা লাগবে না। এইটার ভর যদি আমি এম ধরি, এই এম এর সাথে যদি আমি জি গুণ দিই, তাহলে এই এম জিটাই হবে এখানকার টান, এই যে এখানকার টান হবে এম জি, এটার ভর এম, আর এর সাথে যদি জি গুণ দিই তাহলে যে ওজনটা হবে ওজনটাই এখানকার টান। তাহলে আমি ধরলাম এটার বলটা হয়েছে এম জি। ওকে, এই তো আমাদের একটা সাম্যাবস্থা হয়ে গেছে, ফ্রি বডি হয়ে গেছে। এখন অঙ্কটা পরে দিয়ে কী বের করতে বলছিল, যদি ডি ব্লকটি সাম্যাবস্থা নিচে চিত্রের মতো প্রদর্শিত ঝোলা থাকে, ডি ব্লকের ভর বাহির করা, এই এম এর মান বের করতে বলছে, এই এম এর মান বের করতে বলছে। আমরা জি এর মান 9.81 ধরতে পারি, জি এর মান আমরা 9.1 বসাবো, এম এর মান আমরা বের করব, এই এম এর মানটা বের করতে হবে। ওকে, এখন দেখো পাশে যে এটা করা আছে, তাহলে দেখো তো আমাদের এই এফএসি এগুলো লাগবে না মনে হয় না, আমি দেখি না কি হয়। এটা পাশে যে এটা দেওয়া আছে, পাশে যে অঙ্কটা করা আছে দেখো ল্যামিতে করা আছে, এই যে ল্যামি সূত্র প্রয়োগ করে, মানে ফ্রি বডি করছে এই যে থিটা ফাই, তারপরে ল্যামির জন্য একটা চিত্র আঁকছে, এই যে টোটাল অ্যাঙ্গেলটা বের করছে এদিকে, তারপরে ল্যামি সূত্র বসাইছে। কিন্তু আমরা তো আসলে ত্রিভুজ দিয়ে করার কথা ছিল তাই না, এটা কেন ত্রিভুজ দিয়ে করলো না, এখানে ত্রিভুজ দিয়ে কি করা যাবে না? আমি বুঝলাম তো, তিনটা বল থাকলে ত্রিভুজ দিয়ে করা যাবে, তিনটা বল থাকলে ত্রিভুজ দিয়ে করা যাবে। তাহলে আমরা একটু হয় কি না হয় না এটা একটু ট্রাই করি, দেখি কি ত্রিভুজ হয় কি না, না হইতে পারে আমরা আগেই বুঝতে পারবো না যে কোন অঙ্ক কীভাবে হবে কীভাবে হবে না। এটা আসলে অভিজ্ঞতার ব্যাপার, তোমার যত অভিজ্ঞতা হবে তখন তুমি বুঝতে পারবে যে আসলে কোন অঙ্ক কীভাবে হবে। এটা ল্যামিদে করছে এখানে, এই যে ল্যামিদে করছে দেখো একটু, এখন ল্যামিদে কেন করলো এখানে, আমরা কেন ত্রিভুজটা করলাম না, এটা বোঝার জন্য আমরা ত্রিভুজটা করার চেষ্টা করি, ঠিক আছে। আর বেশিরভাগ ছেলেপেলে জিজ্ঞেস করে আমার কাছে, আমি দেখি জিজ্ঞেস করে অনেকে যে ল্যামিদে কেন আমরা করি না। কে যেন একটা কমেন্টস করছে, আমি আসলে সব কমেন্টসের উত্তর দিতে পারি না, অনেক সময় হারায় যায় কমেন্টসগুলো, কোথায় কি করছে হারায় যায়। অনেকে জানতে চাইছে ল্যামিদে কেন করি না। হ্যাঁ তুমি ল্যামিদে করতে পারো, কোনো প্রবলেম নাই, ল্যামিদে করলে কোনো প্রবলেম নাই, কিন্তু সব অঙ্কই ল্যামিদে হবে না, সব অঙ্কই ল্যামিদে হবে না। তাহলে ত্রিভুজ দিয়ে কি সব অঙ্ক হবে না, ত্রিভুজ দিয়েও সব অঙ্ক হবে না, ঠিক আছে। আমরা ল্যামিও শিখবো, ত্রিভুজও শিখবো, সবই শিখবো, বল বিভাজনও শিখবো, সবই শিখবো। তাহলে এটা এখানে ল্যামিদে করা আছে, আমরা এখন এটারে ত্রিভুজ দিয়ে করার চেষ্টা করব। তাহলে তিনটা বল আছে, তিনটা বলের জন্য একটা বলকে উল্টাই দিয়ে ত্রিভুজ বানাবো, আমরা কোনটাকে উল্টাই দিব বলো, এটাকে উল্টাই দিই। আমি বলছিলাম ত্রিভুজ অঙ্কন করার সময় সবসময় সোজা বলটাকে উল্টাই দিলে ত্রিভুজটা সুন্দর হবে। তাহলে আমি এটাকে উল্টাই দিলাম, দেখো এই এমজিটাকে উল্টাই দিলাম, এই যে এমজিটাকে উল্টাই দিলাম, এমজির সাথে এই বাহুটা রাখিয়ে যে এফএসি বাহুটা রাখিয়ে যে, আচ্ছা নামগুলো বসাই দিই, একটা দিলাম এমজি,
এটা হচ্ছে এমজি, এটা হচ্ছে তোমার এফএসি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। একটু বোঝার চেষ্টা করো কীভাবে 45 হয়। আর নিচে তো 45 ডিগ্রি, এটা নিচে 45 ডিগ্রি হলে ওয়াই অক্ষ তো 45 ডিগ্রি হবে। আচ্ছা, এখন আমাদের আরেকটা বাহু লাগবে, এই পাশে একটা বাহু লাগবে, এই বাহু দিলে ত্রিভুজ হবে। এই বাহুটা হচ্ছে এই বাহুটাই, যেটা এটার যে অবস্থা আছে এই অবস্থায় বসাই দিলেই ত্রিভুজ হয়ে যাবে। যে অবস্থায় আছে এই অবস্থায় বসাই দিলেই ত্রিভুজ হয়ে যাবে। ওকে, এই অবস্থায় এখানে বসাই দেব, কিন্তু এটা বসাইতে হবে এক্স অক্ষের 36.86 ডিগ্রি কোণে। অথবা আমি একটু কৌশল করি এখানে, এই যেটা এরকম দেই, আমি এখানে একটা অক্ষ ধরে ফেলি, আমি এই অ্যাঙ্গেলটারে 36.86 ডিগ্রি ধরবো, এই যেটারে, একই তো কথা, 36.86 ডিগ্রি ধরি। ঠিক আছে, তাহলে আমি একটা ত্রিভুজ আঁকার জন্য আমি একটা অ্যাঙ্গেল ধরি এখানে, না অ্যাঙ্গেল না, আমি একটা অক্ষ ধরি, এই যে এখানে, এটা কিন্তু ত্রিভুজের বাহু না, আমি জাস্ট অক্ষটা ধরলাম, এই অক্ষটা এই যে এটা ধরছি, এইটার সাথে 36.8 ডিগ্রি কোণে আমি একটা বল দিয়ে দিব। দেখো, এটার সাথে আমি 36.8 ডিগ্রি কোণে, এই যে অনুমান করে দিবা, তোমার তো অ্যাকুরেট করার দরকার নাই, যে এটা এটা 36.86 ডিগ্রি কোণে একটা বল দিয়ে দিলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 36.86 ডিগ্রি, এই যে এটা হচ্ছে 36.86 ডিগ্রি। ঠিক আছে, আমি ত্রিভুজের বাড়তি জিনিসগুলো মুছে দিই, এই যে এগুলো তো বাড়তি জিনিস, ত্রিভুজ হয়ে গেছে আমাদের, এই যেটা বাড়তি জিনিস, এটা বাড়তি জিনিস। তাহলে ত্রিভুজের তিনটা বাহু, আমি এরো চিহ্নগুলো দিয়ে দিই, ত্রিভুজের তিনটা বাহু এরো চিহ্নগুলো দিয়ে দিই। এই এমজির এরো চিহ্ন উপর দিকে, এই যে উপর দিকে, এফসির এরো চিহ্ন এইদিকে, আর এটা ছিল কিন্তু 90, এটা কিন্তু 90 নিউটন না, এই বাহুটা 90 নিউটন। একটা বাহু হয়েছে এমজি উপরের দিকে, এটা এফসি এইদিকে। আচ্ছা, এরো চিহ্ন দিয়ে দিছি। এখন ঘটনা হচ্ছে ত্রিভুজের ভিতরের কোণগুলো আমাদের লাগবে। এই কোণটা যদি 45 হয়, তাহলে এই কোণ কত আর এই কোণ কত? আমরা প্রথমে এই কোণটা বের করার চেষ্টা করি। এইখানে দেখো টোটাল এই কোণটা, এই যে টোটাল এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি না? দেখো তো, এই যে টোটাল এইটা 90 ডিগ্রি না? এই যেটা 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি থেকে যদি আমি 36.86 বাদ দিই, তাহলে কত থাকে? 90 থেকে 36.86 যদি বাদ দিই, তাহলে 53.13 থাকে মনে হয়। দেখো তো, 90 থেকে 90 মাইনাস 36.86, 53.14 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 53.14 ডিগ্রি, ভিতরেরটা না, বাইরেরটা না, এই যেটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 53.13। আমার ভিতরের অ্যাঙ্গেল দরকার, আমি সবসময় বলি ভিতরের অ্যাঙ্গেলটা দরকার, এটা হচ্ছে 53.14 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা আমি এটা মুছে দিই, এই 36.86টা মুছে দিই, এটা তো লাগবে না এখন, এটা মুছে দিলাম। এটা বাইরের অ্যাঙ্গেল দরকার না, আমাদের ভিতরের অ্যাঙ্গেল দরকার। এটা হচ্ছে 53.14। এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 থেকে এই 45 আর 53.13 বাদ দাও, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 থেকে মাইনাস করা 45, আবার মাইনাস করা 53.14, তাহলে ওই অ্যাঙ্গেলটা আসে তোমার 81.86 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 81.86 ডিগ্রি, 81.86 ডিগ্রি। ওকে, আমাদের ত্রিভুজ হয়ে গেছে, তাই না? ত্রিভুজ আমরা করে ফেলছি। এটা মুছে দিই, এটা মুছে দিলাম, এখানে নিয়ে গেলাম। এখন দেখো, আমরা ত্রিভুজের কোসাইন সূত্র আছে, সাইন সূত্র আছে। এখানে তো সাইন থিটা ইজিক্যাল টু লম্বভাগ ভূমি, কস থিটা ইজিক্যাল টু লম্বভাগ অতিভুজ, এটা করা যাবে না এখানে, ভূমি বা অতিভুজ করা যাবে না, কারণ এটা কোনো একটা 90 ডিগ্রি নাই, সমকোণী ত্রিভুজ না। তাহলে এখানে আমরা কোসাইন সূত্র অথবা সাইন সূত্র প্রয়োগ করব।
কোসাইন সূত্র এবং সাইন সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা এখানে সাইন সূত্র প্রয়োগ করতে হবে, কোসাইন সূত্র হবে না, কারণ অজানা, বাহুগুলো অজানা আছে। দেখো কে যেন একটা কমেন্টস করছিল যে ডব্লিউ, দুইটা ওজন ছিল, দুইটা ডব্লিউ ছিল, একটা অঙ্ক ছিল না, ওখানে যেন সাইম মনে প্রশ্ন করছিল, আমি উত্তর দিতে পারি নাই, মনে ছিল না যে এটা আমরা দুইটা বাহু অজানা থাকলে আমরা কোসাইন সূত্র লিখবো না, কিন্তু ওখানে কোসাইন সূত্র কেন লিখলাম? একটা প্রশ্নটা ছিল এরকম, সাইমের প্রশ্নটা ছিল এরকম যে আমরা আমি বলছিলাম যে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি অজানা থাকে তাহলে ওখানে কোসাইন সূত্র প্রয়োগ করা যাবে না, কিন্তু ওখানে তো দুইটা বাহু অজানা ছিল, দুইটা ডব্লিউ ছিল। আসলে দুইটা ডব্লিউ মিলে তো একটা হয়, তাই না? একটা অজানা হয়, ওখানে দুইটা ডব্লিউ ছিল, দুইটা বাহু ছিল ডব্লিউ, মানে ওখানে ত্রিভুজের দুইটা বাহু, একটা ছিল ডব্লিউ আরেকটাও ছিল ডব্লিউ, যার কারণে এটা ওইখানে কোসাইন সূত্র হয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে হবে না, কারণ এখানে এমজি, এম অজানা, এফসি অজানা, এখানে হবে না। তাহলে এখানে যখন দুইটা বাহু অজানা তখন আমাদের এখানে কোসাইন সূত্র হবে না, আমাদের সাইন সূত্র লিখতে হবে। তাহলে আমি সাইন সূত্র লিখি, সাইন সূত্র লিখি, দেখো এফসি, এফ এসি, এই যেটা এফ এসি, এফ এসি বাক সাইন, এফ এসির বিপরীত কোন কোনটা? 53.14, 53.14 ইজিক্যাল টু এমজি, এম ইন্টু 9.81 দিয়ে দিই, আমি জির বদলে 9.81 দিয়ে দিলাম, এম ইন্টু 9.81, এই যে এমজি ভাগ সাইন 81.86, সাইন 81.86 ইজিক্যাল টু 90, এই যে 90, দেখো 90 ভাগ সাইন 45, 90 ভাগ সাইন 45। এখন আমাদের এই পার্টটা কিন্তু লাগে না, এই যে এই পার্টটা লাগে না, আমরা এই দুই পার্টটা যদি ইজিক্যাল টু লিখি, এই যে দুইটা পার্ট যদি আমি ইজিক্যাল টু লিখি, দুইটা পার্ট যদি ইজিক্যাল টু লিখি, এখান থেকে অবশ্যই এম এর একটা মান চলে আসবে, এম এর মান আসবে 12.84 কেজি। অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি দিয়ে করা যায়, এমনি এমনি করলাম, ত্রিভুজ দিয়ে করলাম, হবে না? আশা করি বুঝতে পারছো, সোজা অঙ্ক এগুলা। আমরা এখানে আরেকটা অঙ্ক করব, এটা একটা অঙ্ক করব। আমরা একটু আগে যে অঙ্কটা করলাম এটা ঠিক ওই অঙ্কের মতোই, চিত্রটা হুবহু একই। দেখো এখানে 3 মিটার ছিল, এখানে 3 মিটার, 4 মিটার এরকম ছিল না, ডি ব্লক ছিল 40 নিউটন মিটার, 30 নিউটন মিটার, কে এসি 20 নিউটন মিটার, এ বি এসি এরকম ছিল তো, তাই না? কিন্তু চিত্র এক হইলো, অঙ্কটা আলাদা। চিত্র আগের অঙ্কের মতো, এই যে আগের অঙ্কের চিত্রটা এরকমই ছিল, দেখো এই যে এটা, আর এটার চিত্রটা আগের মতোই, কিন্তু প্রশ্নটা আলাদা। আমি প্রশ্নটা পড়ি, যদি ডি ব্লকের ওজন, ডি ব্লকের ভর দেওয়া আছে 2 কেজি, ও আগে এর অঙ্কে এই ডি ব্লকের ভরটা আমরা বের করছি, যেটাই বের করছিলাম, কিন্তু এখন এটার ভর দেওয়া আছে 2 কেজি, এটার ভর দেওয়া আছে 2 কেজি। ওকে, তার মানে এটার ওজন কত হবে? এমজি, ভর ইন্টু তোমার ওই কি বলে জি, অভিকর্ষের ত্বরণ। আচ্ছা, এবং ডি ব্লকটি প্রদর্শিত চিত্রের মধ্যে সাম্য অবস্থায় ঝুলানো থাকে, তবে প্রতিটি স্প্রিংয়ের দৈর্ঘ্য পরিবর্তন বাহির করো। ও আচ্ছা, তার মানে আগের অঙ্কে এই এ বি স্প্রিংয়ের অবিকৃত অবস্থায় দৈর্ঘ্য দেওয়া ছিল, কিন্তু এখন দৈর্ঘ্য দেওয়া নাই। এখন বলছে এই এ বি স্প্রিংয়ের জন্য একটা ডেল পাওয়া যাবে, ডেলটা কত? এসি স্প্রিংয়ের জন্য একটা ডেল পাওয়া যাবে, মানে দৈর্ঘ্য পরিবর্তন, আর এই এডি স্প্রিংয়ের জন্য একটা দৈর্ঘ্য পরিবর্তন, মানে ডেল চাইছে। কোনটা আমি বলি, দেখো আমি লিখে দিই। হ্যাঁ, আমাদের চাইছে এফ ইজিক্যাল টু কে ডেল, না এফ ইজিক্যাল টু কে ডেল। তাহলে আমরা 3টা সূত্র লিখতে পারি, একটা লিখতে পারি এফ এ বি ইজিক্যাল টু কে এ বি ইন্টু ডেল এ বি, লিখতে পারি না এই সূত্র অনুসারে, এই এফ ইজিক্যাল টু কে ডেল। তাহলে এফ এ বি স্ট্রিংয়ের জন্য লিখছি আমরা, এই যে এ বি স্ট্রিংয়ের জন্য এফ এ বি ইজিক্যাল টু কে বি ডেল বি। তাহলে এসি স্ট্রিংয়ের জন্য লিখতে পারি না, তাহলে লিখতে হবে এফ এসি ইজিক্যাল টু কে এসি ইন্টু ডেল এসি, কে এসি ইন্টু ডেল এসি। আবার এই এডি স্ট্রিংয়ের জন্য লেখা যায় না, এডি স্ট্রিংয়ের জন্য এফ এডি
মানে এ ডি স্ট্রিং এর বল ইজ ইকুয়াল টু কে এডি ইন্টু ডেল এডি। তার মানে আমাদের প্রত্যেক ক্ষেত্রে এই জিনিসটা চাইছে, এই যে জিনিসটা চাইছে, এই ডেল এবির মান কত, ডেল এসির মান কত, আর ডেল এডির মান কত। আর এটার মান আমাকে দেওয়া আছে, কে এবির মান দেওয়া আছে 30 নিউটন মিটার, কে এসির মান দেওয়া আছে 20 নিউটন পার মিটার, আর কে এডির মান কত দেওয়া আছে, কে এডির মান দেওয়া আছে 40 নিউটন পার মিটার। তার মানে আমরা যদি এইটা এবং এইটার মান জানি তাহলে আমরা বের করতে পারবো, এখান থেকে একটা বের করতে পারবো। যদি এফ এবির মান বের করতে পারি তাহলে ডেল এবির মান পাবো, এফ এস এর মান যদি জানি তাহলে ডেল এস এর মান পাবো, আর এফ এডির মান যদি জানি ডেল এডির মান পাবো। ঠিক আছে, এখন আমি সিম্পল পার্টটা আগে শেষ করি, পরেরটা পরে, আগে সিম্পল পার্টটা শেষ করি। সিম্পল পার্ট হচ্ছে আমরা এই এডি স্ট্রিং এর জন্য সূত্র লিখি। দেখো এডি স্ট্রিং এর জন্য সূত্র হবে, এই যে একটু আগে লিখলাম ওইটাই। এডি স্ট্রিং এর জন্য সূত্র হবে এফ এ ডি ইজ ইকুয়াল টু কে এ ডি ইন্টু ডেল এ ডি। এখানে দেখো এই এফ এ ডি মানে এফ স্ট্রিং এর বল, এই যে স্ট্রিং এর বলটা হয়েছে এই ওজন। আমি একটু আগে বললাম যে এই স্ট্রিং এর মধ্যে যে বলটা কাজ করবে এটা হচ্ছে এই ব্লকের ওজন। তাহলে এফ এটির বদলে আমরা লিখতে পারি এম জি, এফ এটির বদলে এম জি লিখতে পারি না, বল মানে এই স্ট্রিং এর বল মানে কি এটার ওজন। ঠিক আছে, এটা লিখতে পারি তো। আচ্ছা আমরা ডাইরেক্ট মান বসাই দিই, বা লিখতে পারি আমরা, এটা বা লিখতে পারি এফ এ ডি সমান এম জি, এম এর মান অঙ্কে দেওয়া আছে 2 কেজি, 2 ইন্টু 9.81 ইজ ইকাল টু কে এডির মান অঙ্কে দেওয়া আছে দেখো 40, এই যে 40 ইন্টু ডেল এডি। এখানে ক্যালকুলেশন করলে ডেল এডির মান চলে আসছে, এটাই অ্যান্সার। এটা হচ্ছে সহজ পার্টটা, আর দুইটা আছে, দুইটা পরে বের করি। ডেল এডি বের করবো, ডেল এডির মান আসবে তোমার 0.49 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। 0.49 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা আসলে ফ্রি বডি ছাড়াই অঙ্ক হয়ে গেল, তাই না? ফ্রি বডি ছাড়াই আমাদের অঙ্কটা হয়ে গেছে, কিন্তু বাকিগুলো করতে গেলে ফ্রি বডি লাগবে আমাদের ফ্রি বডি ছাড়াই সহজ পার্টটা হয়ে গেল। এখন আমরা ফ্রি বডি করবো। ফ্রি বডি করার জন্য এই চিত্রের জন্য একটা কপি নিয়ে আসি, একটা কপি, একটা চিত্র কপি করে নিয়ে আসি এখানে। আমরা এখানে কাটবো, এখানে কাটবো, এখানে কাটবো, আর এখানে কাটবো, তাই না? ওই আগের মতো আগের অঙ্কটা যেটা করছো তারা জানো, এখানে দুইটা কোণ আমি বের করছিলাম, মনে করে দেখো। দুইটা কোণ বের করছিলাম, মনে আছে তো দুইটা কোণের কথা? একটা থিটা একটা ফাই ধরছিলাম আগের অঙ্কে, দেখো এই যে এখানে একটা থিটা ধরছিলাম আর একটা ফাই ধরছিলাম। থিটার মান ছিল 36.86 আর ফাইয়ের মান ছিল 45 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36.86, লিখে ফেলি। দেখো এটা বের করতে পারবো না, আগের অঙ্কে করছি আমরা। এটা হচ্ছে 36.86, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেল আমরা বের করছিলাম। ওকে, 36.86 আর এটা। আচ্ছা, এখন আমরা ফ্রি বডি করলে ফ্রি বডিটা দেখতে এরকম হবে। আমরা কিন্তু ল্যামিদা করবো না, এটা ল্যামিদা না করে ত্রিভুজটা করবো। তাহলে ফ্রি বডিটা করি আগে, অন্তত ফ্রি বডিটা দেখতে এরকম হবে। এইটা একটা নিচের দিকে, একটা এইদিকে, আর একটা হচ্ছে এইদিকে। একটা এইদিকে একটা বল, এইদিকে আরেকটা, আর এইদিকে একটা বল। আর এই অ্যাঙ্গেলগুলো আমাদের এখানে আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে,
36.86, 36.86, আর এখানে একটা অ্যাঙ্গেল আছে 45 ডিগ্রি। এইটার মান হয়েছে তোমার এফ এ বি, এটার মান কিন্তু আমরা জানি না এখন, এফ এ বি। আর এটার মান হচ্ছে এফ এসি, আর এটার মান আমরা জানি, এটার মান হচ্ছে এই বস্তুটার ওজন এম ইন্টু জি। এম এর মান হচ্ছে 2 ইন্টু 9.81, 2 ইন্টু 9.81, 9.81। ঠিক আছে, আমাদের কিন্তু লাগবে এফ এ বি আর এফ এসি, এই দুটো মান লাগবে, এফ এ বি লাগবে আর এফ এসি লাগবে। ঠিক আছে, আমরা এখন ত্রিভুজ বানাই ফেলি। এখানে ল্যামিদা করছে, ল্যামিদা করলে হয়তো সোজা হয়ে যাবে, কারণ ত্রিভুজ বানাইতে গেলে একটা মানে সময় নষ্ট হওয়ার কথা, যার কারণে এখানে ল্যামিদা করছে। কিন্তু আমি মনে করি ত্রিভুজ বানাইতে গেলে তোমার যে সময় নষ্ট হওয়ার কথা, ওইটা এই অ্যাঙ্গেলগুলো বের করতে গেলে ওই সময় লাগে, অ্যাঙ্গেলগুলো বের করতে ল্যামিদা করতে গেলে অ্যাঙ্গেল লাগে। কিন্তু তাহলে আমরা ত্রিভুজ বানাই ফেলি, তুমি ইচ্ছা করে ল্যামিদা করো, সমস্যা নাই, কিন্তু আমি ত্রিভুজটা প্র্যাকটিস হয়ে যাক আমাদের, তাই না? ত্রিভুজ করলে প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে আমরা এই সোজা বাহুটার উপরের দিকে দিয়ে দিই, এই যে 2 ইন্টু 9.81, আগের মতো এইটা দিলাম একটা বাহু, আর এই এফ এর বাহুটা হয়েছে এইটা, এই এফ এর বাহুটা এইটা। আমি মুছে দিই, ত্রিভুজ দেখতে এরকম হবে। আর মানগুলো বসালেই তুমি বুঝতে পারবে আসলে কোনটা কি লিখছি আমি। এর শূন্যগুলো দিয়ে দিই, এটা হচ্ছে 2 ইন্টু 9.81, 2 ইন্টু 9.81। আচ্ছা, এটা হচ্ছে এফ এ বি, এটা হচ্ছে এফ এ বি, আর এটা হচ্ছে এফ এসি, হ্যাঁ এটা এফ এসি। আমাদের অ্যাঙ্গেলগুলো লাগবে, অ্যাঙ্গেলগুলো হচ্ছে এইটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আমরা বের করছিলাম, মনে আছে দেখো তো, 53.14, গত অঙ্কের মধ্যে একটু আগে যে অঙ্কটা করালাম 53.14। এই অ্যাঙ্গেলটা 86 কত ছিল মনে নাই, 86.14 মনে হয়, 86.14। তাহলে এখন আমরা ত্রিভুজ এঁকে ফেলছি, এখন আমরা ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে দিব। সাইন সূত্র প্রয়োগ করে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করি। তাহলে এফ এ বি ভাগ সাইন 45 ডিগ্রি, দেখো এফ এ বি ভাগ সাইন 45 ডিগ্রি ইজ ইকাল টু এফ এসি, এফ এসি ভাগ সাইন 53.14 সাইন 53.14 is equal to 2 into 9.81, 2 into 9.81 ভাগ সাইন 86.14। এখান থেকে দেখো আমরা এইটা ইজিক্যাল টু সমান, এইটা যদি আর এইটা সমান সমান লিখি তাহলে এফ এসির মান চলে আসবে, এফ এসির মান চলে আসবে। আর প্রথমটা ইজিক্যাল টু শেষটা যদি লিখি তাহলে এফ এর মান চলে আসবে, প্রথমটা ইজিক্যাল টু শেষটা লিখলে এফ এর মান চলে আসবে। তো এফ এর মান আসবে তোমার এরকম, এফ এর মান চলে আসবে। আচ্ছা, এখানে আমরা একটু সংক্ষেপে করতে পারি, আমাদের দরকার কিন্তু ডেল, তাই না? ডেল দরকার না, আমরা একটু সংক্ষেপে করতে পারি। এই এফ এর বদলে, এই এফ এর বদলে আমরা লিখে ফেলতে পারি, আমি পরের লাইনে লিখি, সংক্ষেপে না করে আমি পরের লাইনে লিখি, বা আমাদের ডেল দরকার না, আলাদা না করে আমরা লিখতে পারি এরকম, এফ এর বদলে আমরা লিখে বললাম কে ডেল, কে ডেল, কে এর মান কত, এবির জন্য কে হয়েছে 30 ইন্টু ডেল এবি,
এফ এবির বদলে 30 ইন্টু ডেল এবি আর নিচে সাইন 45 ইজিক্যাল টু এফ এসির বদলে লিখতে পারি কে ডেল এসি। এই এসি তার ডেল কত, এই যে এসির জন্য ডেল এসি 20 ইন্টু ডেল এসি আর নিচে হচ্ছে সাইন 53.14 সাইন 53.14 ইজিক্যাল টু এই যে 2 ইন্টু 9.81 2 ইন্টু 9.81 সাইন 86.14। এখন এই প্রথমটা ইজিক্যাল টু শেষটা লিখলে ডেল এবির মান চলে আসবে, এটা আমাদের অ্যান্সার কিন্তু। আর দ্বিতীয়টা ইজিক্যাল টু শেষটা লিখলে ডেল এসির মান চলে আসবে, এখান থেকে ডেল এসির মান চলে আসবে। ঠিক আছে, ডেল এবির মান আসবে তোমার 0.46 মিটার, 0.46 তোমরা ক্যালকুলেশন করে দেখবা 0.46 মিটার, এটা একটা অ্যান্সার। আমাদের অঙ্কে শুধু ডেল চাইছে তাই না, আর ডেল এসির মান হয়েছে তোমার 0.79 মিটার, 0.79 মিটার, এটা একটা অ্যান্সার। ওকে, দুইটা অঙ্ক করলাম। স্প্রিং এর অঙ্ক আসলে খুবই সহজ। আমরা এখন এই অঙ্কটা করবো, আর একটা অঙ্ক করবো। অঙ্কটা একটু পড়ো। নিচের চিত্রে 40 কেজি ওজনের একটি ব্লক সাম্যাবস্থায় আছে, মানে এই ব্লকটা 40 কেজি ওজনের একটা ব্লক সাম্যাবস্থায় আছে। যদি এবি স্প্রিং এর অবিকৃত অবস্থার দৈর্ঘ্য 2 মিটার, তার মানে এই এবি স্প্রিং এর অবিকৃত অবস্থার দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার। আগের অঙ্কের মতো, ওই যে একটা অঙ্ক করছিলাম তাই না, এরকম 3 ছিল। আচ্ছা হয়, তবে স্প্রিং এর স্টিফনেস বাহির করো। এই এবি স্প্রিং এর কে বের করতে বলছে, এটা একটা সোজা অঙ্ক। আমি টোটালটা করাবো না, দেখো এমনি এবি স্প্রিং এর এখনকার দৈর্ঘ্য বের করতে পারবা। এটা যদি 3 হয়, 2 হয়, এই যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2 মিটার। একটা ত্রিভুজ চিন্তা করো এখানে, এই যে এখান থেকে এদিকে একটা ত্রিভুজ চিন্তা করো, এই যে ত্রিভুজটা, এটা হচ্ছে 2 মিটার। তাহলে এটা 3 মিটার, 2 মিটার। ঠিক আছে, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজটা কত হবে? অতিভুজ ইজিক্যালটা হবে এবি ইজিক্যালটা হবে এবি ইজিক্যাল টু রুট ওভার 3 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, এটা হচ্ছে এবি। আচ্ছা, আর এবির একটা মান আসবে, মানটা কত আসে তোমরা দেখতে পারবা একটু? আচ্ছা আমি দেখি ক্যালকুলেশন করে, মান আসবে, এবির মান আসবে তোমার 3.6 মিটার। এই যেখানে এবি ইজিক্যাল টু 3.6 মিটার। তাহলে আগের এবি কত ছিল? 2 মিটার। তাহলে ডেল কত হবে বের করতে পারবা? ডেল ইজিক্যালটা হবে, এখনকার এবির থেকে যদি আমি আগের এবি বাদ দিয়ে দিই, 2 মিটার বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে ডেল চলে আসবে 1.6 মিটার। আমাদের কি চাইছে দেখো তো, স্প্রিং এর কে বের করতে বলছে, এই যে স্প্রিং এর এই যে কেটা চাইছে, এই কেটা। তাহলে আমরা লিখতে পারি এফ এ বি ইজিক্যাল টু কে ডেল, না, এই ডেলের মানটা কত? 1.6। আর এই এফ এর মান যদি আমি বের করতে পারি, এটা ফ্রি বডি করবো, এখানে এটা ফ্রি বডি করার পরে এখানকার এফটা বের করবো, লাইমি সূত্র দেহ, ত্রিভুজ দেহ বের করে এখানে বসাই দিলেই আমাদের এই কে এর মান চলে আসবে। সোজা অঙ্ক এটা, একবারে সোজা অঙ্ক। আমরা আরও 3টা অঙ্ক করবো, এই 3টা অঙ্ক আরেকটা ক্লাসে করি, হয়তো আরেকটা ক্লাসে কতটুকু সময় লাগে জানি না, তবে আজকে তো 3টা অঙ্ক হয়ে গেছে ক্লাসে। তো এই 3টা অঙ্ক, আরও 3টা অঙ্ক করবো আমরা আগামী ক্লাসে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ দিচ্ছি। খোদা হাফেজ।